গায়ের জুব্বাটা হাদিয়া পেয়েছি, আপনি শুকনো অবস্থায় নিলেন, ভেজা অবস্থায় কেন ফেরত দিলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাটা বাড়ির ভেতরে নিয়ে আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাটা ভেজায়া আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা ভেজা এক বোতল পানি বাড়ির ভেতরে রেখে দিলাম। আমার মন বলে যাবার বেলায় বাড়ির লোকদেরকে বলে যাব, আমার জিন্দেগির শেষ গোসলটা যেন আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা ভেজা পানির দ্বারায় দিয়া দেয়। আমার মন বলে আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা ভেজা পানির দ্বারায় যদি আমার জিন্দেগির শেষ গোসলটা দিয়া দেয়, এরপরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার কবরে আর আযাব দিবেন না। এমন এক মাকাম যার আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে জালেম আটকায় দিতে কথা বলতে দিলেন। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ঘটনা আছে। একবার তো আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজরবন্দি। তো এক আশিক কিভাবে যাবে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি? তো আশিক কি করছে? ভিক্ষুক সাজছে, গায়ে সারার চট পড়ছে, একটা লাঠি হাতে নিচ্ছে, আর একটা ভিক্ষার থলি গলায় ঝুলাইছে। গলায় ঝুলাইয়া এখন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির দরবারে বাড়ির দরজায় গিয়া বলতেছে, লিল্লাহি ফি সাবিলিল্লাহ, কেউ কি আছেন, কিছু দিবেন? তো আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘরে তো দেওয়ার মতো কিছু নাই, উনি তো নজরবন্দি। এখন একটা সুতায় বানানো একটা শিকা নিয়ে আসছে, নিয়ে আয়সা বলতেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, খালি হাতে ফেরত না দেয়, এই যে নাও এটা নিয়ে যাও। এখন ওই ভিক্ষুকের বেশে যে লোকটা আসছে, ওই আল্লাহর বান্দাটা বলতেছে, আরে ইমাম, আমি কি তোমার কাছ থেকে ভিক্ষা নিতে আইছি? জালেম তোমাকে আটকায় দিছে, তোমাকে কথা বলতে দিবে না, তোমার ওয়াজ মাহফিল বন্ধ, সবক বন্ধ, দরজ বন্ধ। এই জন্য আমি কিভাবে তোমার কাছে আসবো? এই জন্য আমি ভিক্ষুকের বেশ ধইরা তোমার কাছে আসছি, হ্যাঁ, নবীজির মুখের একটা হাদিস শুনতে, তোমার মুখের জবান থেকে। তুমি আমাকে নবীজির মুখের হাদিস শোনাও। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, না,